নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ডাব্লিউবিসিএস 2024 তার প্রিলিমস এক্সাম শেষ হয়েছে। এরপরে যথেষ্ট চিন্তার মধ্যে আছো যে স্কোর কত হবে, কাট অফ কত যেতে পারে, সেফ স্কোর কত হবে এবং কত পেলে একদম ফর শিওর থাকো যে মেন্সের জন্য ডাক পেতে পারো। এটা নিয়ে যথেষ্ট চিন্তার মধ্যে আছো। আজকের এই ভিডিওতে এই সমস্ত কিছু ডিটেলসে দেখার চেষ্টা করব যে মেন্সে ডাক পেতে গেলে কত স্কোর তোমাকে মাস্ট তুলতে হবে। যদি এই স্কোরটা তোমার থাকে তাহলে তুমি মেন্সের জন্য রেডি হয়ে যাও। তো সব কিছু থাকবে এই ভিডিওর মধ্যে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও এবং বাকি অন্যান্য সমস্ত এক্সামের প্রিপারেশনের জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবে না, কারণ রেগুলার বেসিসে এই চ্যানেলে কিন্তু ক্লাস আসছে। এবার আসি, প্রথমে এই জিনিসটা বুঝতে হবে যে এইবারের যে ডাব্লিউবিসিএস প্রিলিমস হয়েছিল, সেফ স্কোর পুরো জিনিসটা কিন্তু দাঁড়িয়ে থাকে এই ভ্যাকেন্সি, কাট অফ, কতজনকে মেন্সে ডাকবে, এই সমস্ত কিছুর ওপর দাঁড়িয়ে থাকে। দেখো, গত কয়েক বছরের যদি একটু ডিটেলস ভালো করে দেখার চেষ্টা করো তাহলে তুমি দেখতে পাবে যে প্রত্যেক বছর কম বেশি কিন্তু 4 থেকে 5 হাজার ক্যান্ডিডেটকে কিন্তু মেন্সের জন্য ডাকা হয়। ঠিক আছে, ডাব্লিউবিসিএস মেন্সের জন্য আমরা দেখতে পাই যে প্রত্যেক বছর কিন্তু ডাকে। এবার কি হচ্ছে, 2 বছর ডাব্লিউবিসিএস প্রিলিমস হয়নি, 2 বছর পরে ডাব্লিউবিসিএস প্রিলিমস হয়েছে। তো অবভিয়াসলি 5 হাজার ক্যান্ডিডেট যেখানে ডাকতো সেখানে চান্স রয়েছে, সম্ভাবনা রয়েছে যে এটা 8 হাজারের কাছাকাছি মেন্সের জন্য ডাকতে পারে, নাও ডাকতে পারে, তার সম্ভাবনাও রয়েছে। বাট যেটা মনে করা হচ্ছে যে সরকার বদলেছে, নতুন করে ডাব্লিউবিসিএস প্রিলিমস এক্সাম হচ্ছে, 2 বছর অলরেডি হয়নি। তো যেটা মনে করা হচ্ছে যে ডাব্লিউবিসিএস 2025 হয়তো খুব তাড়াতাড়ি কন্ডাক্ট করা হবে, কিন্তু তার আগে এত যে ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে সেই ভ্যাকেন্সিকে পূরণ করতে গেলে মেন্সে বেশি জনকে ডাকতে হবে, যেটা আমার মতামত বলতে পারো। তো এটা মনে করা হচ্ছে যে 8 হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি, 8 হাজারের কাছাকাছি মেন্সের জন্য ক্যান্ডিডেটকে ডাকতে পারে। এবার 5 হাজার গত 2-3 বছরে ডেকে আসছে, সেই 5 হাজারের বেসিসে আমি তোমাদেরকে একটা কাট অফের ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে কাট অফ 92 থেকে 96, এটা কম বেশি 2-3 নাম্বার এদিক ওদিক হতে পারে, হয়তো 98 হতে পারে, এই পর্যন্তই যেতে পারে, এর বেশি যাবে না। 100+ কাট অফ যাওয়া একটু চাপের লাগছে, কারণ কোয়েশ্চেনটা একটু ট্রিকি ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি 90 যদি পেয়ে থাকি বা 90-এর নিচে যদি পেয়ে থাকি তাহলে কি মেন্সের জন্য পড়াশুনো করব? কারণ এটা নিয়ে অনেকের মধ্যে একটা ডাউট তৈরি হয়েছে। দেখো, যদি এই যে যেটা আমি বললাম যে 8 হাজার জনকে যদি ডাকে তাহলে কিন্তু এই কাট অফ যেটা সেটা কিন্তু 90-এর নিচে চলে আসবে। যদি 8 হাজার না ডেকে যদি 5 হাজার জনকে ডাকে তাহলে কিন্তু কাট অফটা এই 90 থেকে 100-র মধ্যেই কিন্তু ঘোরাফেরা করবে, মানে 100 ± 5 বলতে পারো। মানে এইদিকে 95 থেকে ওইদিকে 105 রেঞ্জের মধ্যে কিন্তু ঘোরাফেরা করবে। কিন্তু রেঞ্জটা অনেক বড়, তাই এটাতে অনেক বেশি চিন্তা হতে পারে যে স্যার আমার যদি 80 হয়ে যায়, স্যার আমার যদি 85 হয়ে যায়, তাহলে কি আমি মেন্সের জন্য প্রিপারেশন নেব? দেখো, যদি তোমাকে ফর শিওর মেন্স দিতেই হয়, মানে মেন্সে একদম 100% ডাক পাবে, এই স্কোরটা যদি আমি বলি তাহলে সেটা কিন্তু 105+ যদি তোমার স্কোর থাকে তাহলে একদম তুমি ফর শিওর থাকো যে তুমি মেন্স দিচ্ছ। এটা একটা মানে বলতে পারো যে একদম নিশ্চিন্ত যে তোমার 105-এর বেশি স্কোর আছে, তাহলে অতএব তোমার টেনশন নেই, তুমি একদম শিওর থাকো যে তুমি মেন্স দিচ্ছ। কিন্তু এই যে জোনটা, যে জোনটার মধ্যে থাকলে সবসময় চিন্তা হতে থাকে যে আমার হবে কি হবে না, হবে কি হবে না, এই যে চিন্তাটা হতে থাকে, সেটার রেঞ্জ কিন্তু এই 95 থেকে 105-এর মধ্যে যে রেঞ্জটা, এর মধ্যে কিন্তু এই ব্যাপারটা থাকে। যেটা অনেক বছরের কোয়েশ্চেন পেপার অ্যানালাইসিসের পরে যেটা বুঝতে পেরেছি সেটা হলো এই রেঞ্জটা কিন্তু 100 যাওয়ার কথা নয়। যে ধরনের কোয়েশ্চেন এসছে, যে ধরনের প্যাটার্ন এসছে, নতুন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, সেই প্যাটার্নের বেসিসে 100 যাওয়ার কথা নয়। এবার প্রশ্ন হলো যে কত থাকলে তাহলে মেন্সের জন্য পড়া শুরু করা খুব দরকার আছে। দেখো, আমি বলবো তোমার স্কোর যাই থাকুক না কেন, তোমার স্কোর যদি 80 থাকে, তোমার স্কোর যদি 85 থাকে, তোমার স্কোর যদি 90 থাকে, আর তোমার স্কোর যদি 75ও থাকে, যাই স্কোর থাকুক না কেন, তুমি এখন থেকে মেন্সের জন্য ভালো করে পড়া স্টার্ট করো। কারণ
কারণ তোমরা দেখেছো যে প্যাটার্ন কিন্তু বদলে গেছে, মেন্সের যে প্যাটার্ন, কোয়েশ্চেন প্যাটার্ন, সেটা কিন্তু সম্পূর্ণভাবে বদলে গেছে। মেন্সে এখন কিন্তু মুখস্থ বিদ্যা কিন্তু আর কাজ করবে না, এখানে কিন্তু কনসেপ্ট বেসড কোয়েশ্চেনের উপরে সব থেকে বেশি জোর দেওয়া হচ্ছে। তো অবভিয়াসলি তাহলে তোমাকে শুধু প্রিলিমসের জন্য তুমি পড়াশুনো করে যাবে, মেন্সের জন্য কিছু করবে না, এই চিন্তা ভাবনাতে যদি থাকো, পরবর্তীকালে সামনেই আবার WBCS 2025-এর প্রিলিমস আসছে, তো তোমার কিন্তু তাহলে এই কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করতে পারবে না। তো বেটার তুমি এখন থেকে মেন্সের জন্য কমপ্লিট স্টাডি করতে স্টার্ট করো। তুমি তোমার স্কোর যাই থাকুক, 70-75 যাই থাকুক, তুমি স্টাডি করতে স্টার্ট করো। কারণ কি, অনেকেরই এরকম হয়েছে যে পরীক্ষার হলে একটা প্যানিকনেস কাজ করেছে, পড়াশুনো তার কমপ্লিট ছিল, সিলেবাস তার কমপ্লিট ছিল, কিন্তু পরীক্ষার ওই মুহূর্তে দাঁড়িয়ে যে প্যানিক, ওই টেম্পারমেন্ট, সেটা ঠিকমতো করে কাজ করেনি, যার জন্য অনেক নেগেটিভ করে এসছো, যার জন্য ভুল হয়ে গেছে। তাই আমি তোমাকে বলবো, স্কোর যাই থাকুক না কেন, তুমি মেন্সের জন্য দেখো, কারণ WBCS 2025-এর যে প্রিলিমস হবে, সেখানে কিন্তু এই কোয়েশ্চেনগুলো কিন্তু কনসেপচুয়াল কোয়েশ্চেন হবে। বই যদি খুঁটিয়ে না পড়ো, বই লাইন ধরে ধরে যদি না দেখো, বইয়ের ওপরে যদি ফোকাস না করে শুধু PDF, স্টাডি মেটেরিয়াল এগুলোর ওপর ফোকাস করো, তাহলে কিন্তু 2025-এর প্রিলিমসও হাত থেকে বেরিয়ে যাবে। তাই আমি তোমাদেরকে বলবো, তোমার স্কোর যাই থাকুক, 75 থাকুক, 80 থাকুক, 90 থাকুক, যাই থাকুক, তুমি মেন্স দেখবে, এটুকু মাথায় একদম ঢুকিয়ে নাও। মোটামুটি তোমার স্কোর, আমি যদি বলি যে 90+ তোমার যদি স্কোর থাকে, মানে 90+ যদি তোমার স্কোর থাকে, একদম চোখ বন্ধ করে মেন্সের জন্য রেডি হতে থাকো। কোনো এক্সট্রা চিন্তা মাথার মধ্যে নিয়ে এসো না। এই চিন্তাটা নিয়ে এসো না আমি পরে যদি ক্লিয়ার করতে না পারি তাহলে মেন্স পড়ে আমার হবেটা কি। কারণ দেখো, প্রিলি আর মেন্স সব জায়গাতে কিন্তু MCQ টাইপসের কোয়েশ্চেনই আসবে। তাই যদি MCQ টাইপসের কোয়েশ্চেন আসে, তাহলে তুমি এখন থেকে কেন বিষয়গুলোকে আরো ডিটেলসে ভালোভাবে স্টাডি করবে না। তাই আমি বলবো, তোমার স্কোর যদি 90+ হচ্ছে, তাহলে একদম ফর শিওর মেন্সের জন্য রেডি হতে থাকো। ডেসক্রিপটিভ লেখা স্টার্ট করে দাও, প্র্যাকটিস একটু হলেও। প্লাস কারণ কি, সামনে মিসলেনিয়াসও আছে, সেখানেও তোমার ডেসক্রিপটিভটা কাজে লেগে যাবে। প্লাস সাবজেক্টগুলোকে ভালো করে দেখার চেষ্টা করো, কোন কোন এরিয়া থেকে প্রশ্ন আসছে সেগুলোকে দেখো, একটু ডিপ স্টাডি করো। বিশেষ করে পলিটি ইকোনমির ক্ষেত্রে আমি বলবো, কনসেপ্টকে ভালোভাবে তৈরি করো, কারণ এইবারের যে প্রিলিমসের কোয়েশ্চেন, সেখানে কিন্তু ইকোনমিতে খুবই কনসেপচুয়াল কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। তাই কনসেপ্টের ওপরে বেশি জোর দাও, ডিটেল পড়াশুনোর ওপরে কিন্তু ফোকাস করো। এবার আসি একটা জিনিস যেটা এই প্রিলিমস এক্সাম তোমাদেরকে শিখিয়ে দিয়ে গেল, সেটা হচ্ছে MCQ মুখস্থ করা বন্ধ করে দাও। PDF, স্টাডি মেটেরিয়াল এগুলো যে বাজারে প্রচুর চলতে থাকে, সেগুলো পড়া বন্ধ করে দাও। বই পড়ার ওপরে ফোকাস করো। কারণ তোমার যদি ডিটেল সাবজেক্টটা ঠিকমতো রেডি না থাকে, তুমি এই প্রিলিমস নয়, বারবার যতগুলো প্রিলিমস আসবে সব প্রিলিমসে কিন্তু পিছনে থেকে যাবে। সামনে মিসলেনিয়াসের প্রিলিমস আছে, তুমি দেখতে পাবে সেখানেও কিন্তু কনসেপ্টের ওপরে জোর দেওয়া হচ্ছে। সামনে WBCS প্রিলিমস আসার চান্স আছে, সেখানেও তুমি দেখতে পাবে এই কনসেপ্টের উপরে বেশি জোর দেবে। তাই ডিটেলস পড়ো, এক্সাম্পল দেখো, বিশ্লেষণ উপর ফোকাস করো। তাই বুক ছাড়া কিন্তু কোনো উপায় নেই, বই পড়তে হবে, এটুকু মাথায় রেখে দাও। মেন্সের জন্য কোন কোন বইগুলো তোমাদের দেখতে হবে, কোন একটা সাবজেক্টের জন্য একটাই বই দেখতে হবে, কোন বই দেখতে হবে সেই রিলেটেড একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, কালকে ওই ভিডিওটা দিয়ে দেবো, যে কোন কোন বইগুলো মেন্সের জন্য তোমাকে মাস্ট দেখতে হবে। আমি বলবো একটা সাবজেক্টের জন্য একটা বই, আমি যে বইটা রেকমেন্ড করব সেই বইটাই তোমাকে পড়তে হবে সেরকম নয়। তুমি যদি পড়ছো কোনো একটা বই, সেই বইটাকে বারবার পড়ো। তো এই হচ্ছে পুরো ব্যাপার, যেটা আমি বোঝাতে চাইলাম, আশা করছি বোঝাতে পেরেছি। স্কোর তোমার যাই থাকুক, মেন্স দেখতে হবে, এটুকু মাথায় রেখে দাও। খুব তাড়াতাড়ি মেন্সের ক্লাস ও WBCS এর এটা আমাদের ইউটিউব চ্যানেলে স্টার্ট হবে। তাই যদি ইউটিউব চ্যানেলটাতে নতুন হয়ে থাকো, তাহলে মাস্ট সাবস্ক্রাইব করে নিও। আর বাকি তোমাদের যদি কোনো ওপিনিয়ন বা মতামত থাকে, সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।